গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলের স্বাগত আরতি ডেলি ব্লগে। এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো, আজকে আমি এখানে পুজো বসে গেছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো এই যে সব কিছু মানে রেডি করে নিয়েছি। এখন একটু প্রদীপগুলো করবো, তাহলেই হয়ে যাবে। আর সমস্ত ঠাকুরের সিংহাসনগুলো এখনও পরিষ্কার করা হয়নি, মোটামুটি হয়েছে। এখন সব পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে পুজো বসবো। আজকে পুজোটা একটু বেশ সময় লেগে যায়, বৃহস্পতিবার তো একটু পাঁচালি পড়ার ব্যাপারটাও থাকে। তো এই যে আমি এখন প্রদীপ করতে শুরু করেছি। আর ছেলে আছে ক্যামেরাম্যান, ছেলেকে আজকে দিয়েছি দায়িত্ব ক্যামেরার। পুজো কমপ্লিট হয়ে গেছে। আর আলপনাগুলো তোমাদের দেখিয়ে দিলাম একটু। আমার আলপনা দিতে বৃহস্পতিবার খুব ভালো লাগে। এই দেখো, এখানে দিয়েছি, এখানে দিয়েছি। তো তোমরা বলবে অবশ্যই কমেন্ট করে কীরকম হয়েছে। আর পুজো কমপ্লিট, পুজো করার পরে মনটা বেশ প্রশান্ত থাকে, বেশ ভালো লাগে। তো চলো এবারে যাব রান্নাঘরে। তো আমি কিছু সবজি টবজি আগেই কেটে রেখে দিয়েছিলাম, তো সেগুলো সবই তোমার সাথে রান্নাঘরে যায় গল্প করতে করতে সব কিছু শেয়ার করা হবে। এখানে তরকারিটা কেটে দিয়ে আমি গেছিলাম পুজো করতে। তো এখানে ঝিঙে কাটা আছে, ঝিঙে পোস্ত হবে। আর এখানে আছে বিনস আর গাজর ভাজা হবে। নিরামিষ দিনে একটু ভাজাভুজি খেতে ভালোই লাগে, ওই জন্য একটু 4 পিস বেগুন ভাজা করে নিলাম। ছেলে তো বেগুন মুখেও নেবে না। আর ভাবছিলাম একটু কম তেলেই ভাজবো, কিন্তু একটুখানি বেগুনের তেলটা বেশি দেওয়া হয়ে গেল। তো যাই হোক, চলো গ্যাসটা কমিয়ে কমিয়ে ভাজছি। আর এখানে ওই তেলের মধ্যে আমি অন্য সবজির একটা রেডি করে নেবো, যেটুকু তেল বেড়েছে বেগুনের। আর এখানে আমি গাজর আর ক্যাপসিকাম, গাজর আর বিনস, ক্যাপসিকাম বলা হয়ে গেছিলো, যাই হোক ওগুলো ভেজে নিচ্ছি। বিনসগুলো অনেক দিন ধরে এত রয়ে গেছে, এখনও প্রচুর আছে। ভাবলাম ভাজা করলে সবাই খাবে না, এত রয়ে যাচ্ছে সব। চলো এখানে খাওয়া দাওয়া রেডি হচ্ছে। এই যে মায়ের জন্য ভাতটা বেড়ে দিচ্ছি। একে একে সবাই মিলেই বসে পড়বো অবশ্য। আর সেই সাথে তোমরা দেখে নাও টোটাল রান্নাটা আমি কী করলাম। তো এই হচ্ছে মাছ, এই হচ্ছে শাশুড়ি মায়ের থালি। মায়ের থালাটা দিয়ে আসি, মা টেবিলে খাবে। তো মা আসছে। খুব সুন্দর হয়েছে, বাহ, ভেরি গুড, ভেরি গুড। খুব ভালো হয়েছে, হবে হবে কর। বাহ, গাড়ি বোঝাই করা কলসি আমার পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিয়ারি গাড়ি চালায় বংশীবন্ধন সঙ্গে যে যায় ভাগ্নে বদল 8 বছর শুক্রবারে বক্সিগঞ্জে পদক জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের বেচে কেড়ে ইচ্ছে বেগুন পটল মুড়ো বেতের বোনা তোমাকে শস্য ছেলা মজা আটা শীতের উপর নকশাটা ঝাঁঝরি করা বেরিয়ে আপনার সব থেকে সস্তা খেতে কি কলসি গড়া এক করে মাছি যত বেড়ায় উড়ে খড়ারাটি নৌকো বেশ মাল্য ঘাটে চাষি মেয়ে অন্ধকানায় পথে পড়ে গাড়ি শুনিয়ে ভিক্ষা করে পাড়ের ছেলে সাঁড়া ঘাটে জল ছিটিয়ে স্নান করি। নমস্কার বল। নমস্কার, আমি বলবো গোলাম মোস্তফা নুরু পুষি আসে সফি সবাই এসেছে আমবাগিদের তোলায় যেন কারা এসেছে রান্ধুন শোকে রান্ধা পড়ে গেছে ধুম বসে মাসে এই দুপুরে নাইতে কারো বাপমা তাদের ঘুমিয়ে আসে ঝুঁকে যাবে মন মজিরে মিলে যা দুষ্ট কোটি কেউ নেচে আচল বড়া কুড়ি আমের রুটি নারকেলের মালা নাড়ি কেউ নেচে দুটি কেউ নেচে ছোট্ট পুজোর কেনা নতুন খুঁড়ি কেউ নেচে ছোট্ট বাটি কেউ নেচে ছুঁই বসে গেছে সবাই আগে বিপুল আয়োজনে ব্যস্ত সবাই আজকে তাদের ভোজের নিমন্ত্রণ এই চুগলো নিচে ব্যস্ত সবাই আজকে তাদের ভোজের নিমন্ত্রণে কেউ বা কেউ থাক, যতটা হয়েছে ভালো হয়েছে। পাখি খুব ভালো করেছে। হ্যাঁ, পাখি খুব ভালো করেছে। পাখির জন্য একটা হাততালি দিয়ে দাও, হাততালি। ঠিক আছে, এই অনুষ্ঠান এখানেই শেষ। পুচকিগুলোকে নিয়ে আজ দুপুরটা বেশ ভালোই কেটেছে।
তো ওরা একটু ভুলভাল করলেও মানে আমার খুব মজাই হয়েছে ওদের সাথে, দুপুরটা কাটাতে খুব ভালো লাগলো। আর যে পুচকে ছিল ও একটু হিন্দি ভাষী আর কি, বাংলাতে অতটা মানে সড়গড় নয়, তাও যে বলেছে এটাই অনেক। তো যাই হোক চলো, আমরা এখন গল্প করতে করতে দেখো বিকেলবেলায় হাঁটতে বেরিয়েছি। আর এদিকে অনেকটা আজকে কিন্তু নার্সারি দিকে ছিলাম, অনেকটা সন্ধে হয়ে গেছে, আজকে লেট হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে, সন্ধে দিতে হবে, সেটা তো মাথায় ঘুরছে। আর এখানে এসে টুকটাক গাছ নেওয়া হয়েই যায়। আজ অবশ্য আমি গাছ নিইনি, আমি শুধুমাত্র একটুখানি এসেছিলাম, ওই বোনটা এসেছিলো ওর সাথে এসেছিলাম, ওর গাছ নেবার ছিল, ওর গাছটা আমি হাতে ধরে রেখেছি অবশ্য, ওটা জবা গাছ নিয়েছে আর টব কিনেছে, আজ আমি শুধুমাত্র ওকে সঙ্গ দেবার জন্য। তো যাই হোক চলো, এবার এখান থেকে গিয়ে বাড়ি ফিরবো। হেঁটে এসে আমি সন্ধে দিয়ে দিলাম, এবার গিয়ে রুটি বানাবো। আর দেখি যদি মা একটু চা খায় তাহলে চা করে দেবো, আর না তো রুটি বানাতে যাচ্ছি। তো চলো, সন্ধে দিয়ে আমার কমপ্লিট, হেঁটে এলাম, হেঁটে এসে বেশ ভালোই লাগছে, মানে প্রত্যেক দিন না গেলে এটা কীরকম লাগে, এখন যেহেতু অভ্যেস হয়ে গেছে। কালকে আবার গানের স্যার আসবে না, একটু হারমোনিয়ামটা নিয়ে বসতে হবে, কখন যে কী করবো সেটা হচ্ছে ব্যাপার, সময় করে উঠতে পারছি না। রুটি করে মাকে খেতে দিয়েছি, মা খাওয়া দাওয়া করে শুয়েও পড়েছেন। আর এখন আমি একটু ফাঁকা হলাম, ফ্রি হলাম, এবার আমি একটু গান নিয়ে বসবো। এখন যতক্ষণ কর্তা আসছে ততক্ষণ গান করবো, এলে পর ওকেও চা দিতে উঠতে হবে। তো যাই হোক, একটা গান কমপ্লিট করার পরে ওঠার ইচ্ছা আছে। তো এখন যেহেতু আর কোনো কাজ নেই, তো আবার এখন মোটামুটি আমি এই সময়টা রেগুলারই গান করতে বসছি। আর যেদিন স্যার আসেন তার আগের দিন তো আমাকে এটার মানে মাথায় একটা লোড থাকে যে আমাকে গানগুলো করতেই হবে, তো সেই জন্য আমি এখন গানটা নিয়ে বসে গেছি। তো চলো দেখা যাক, খুঁজে পাচ্ছি না, পাতা নাম্বারগুলো ভুলে গেছি, তো সূচিপত্রটা দেখলে হতো। তো যাই হোক, সব গানগুলো মোটামুটি জানা আছে, কয়েকটা বেশ ভালো করে একটু প্র্যাকটিস করে নেবো যাতে স্যারের কাছে কোনো রকম অসুবিধা না হয়, সেই জন্য এখন দেখে নেওয়া শুধুমাত্র। চলো, গান তো কমপ্লিট হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া শুরু হবে। আর দিকে ছেলে এখন বায়না করছে যে আমি একটু পকোড়া ভাজবো, তো নিজেই চেষ্টা করছে, আমি ওকে বলে দিয়েছিলাম যে আমার এসব ব্যাপার ভালো লাগে না, নিজে নিজে কর, তো নিজেই করছে, যে আলু দিয়েছে আর কী সব দিয়েছে, পোস্ত, কালো জিরে, সব কিছু যা যা দেবার দিয়েছে, তো আমাকে শুধু মাত্র মেখে দিতে হবে। তো বোধহয় নিজেই মাখবে, আমি তো হাত তুলে দিয়েছি পুরো। চলো, আজকে রাত্রের জন্য এই রান্নাটা এই মাত্র করলাম, আবারই কত ধোঁয়া উঠছে, এই মাত্র রান্নাটা করলাম। এর আছে বেগুন, আলু, সয়াবিনের সবজি, আর ওবেলার জন্য আছে একটু তোমার এই যে ভাজাটাও আছে, পুঁই কুমড়া সবজিও আছে, আর এই সবজিটা, তাহলেই রাত্রে ডিনার বেশ ভালোভাবে হয়ে যাবে। আর এখানে হচ্ছে ছানা, আর যে ছেলে কড়াই বসিয়ে তেল আনতে গেল, ও তো এখন পকোড়াগুলো ভাজবে, তো ভাজুক, আমি তরকারিটা করে আগে সরিয়ে নিলাম, ওটা পেঁয়াজ দেওয়া আছে, আজ তো বৃহস্পতিবার। তো চলো একটু ছানাটা করে, দুধটা বেশ 2-3 দিনে জমে আছে, এটা ছানা বানাবো এখন। গ্যাসটা কমা, না একটু বসিয়ে সাঁতারা উল্টে দিয়ে চেপে দে একটু, হ্যাঁ ওটা কর, কষ্ট কর, ওটা উল্টা সোয়াবিনের ভেতরে জলটা আছে, নিগড়ে নিস নি সোয়াবিনটা, ছেড়ে দে কিচ্ছু গায়ে লাগে না, তত কিছু উল্টে যাচ্ছিস কেন, বলুন তো করে দেবো। নিজেই পেস্টটা বানিয়েছে আর নিজে এই যে এখন ছাঁকছে, বোঝা আমি যখন শুরু করেছি নিজের হাতে সবটা করব। তো জামবাড়িটার অবস্থাটা দেখো, ঠেলা গাড়িতে যেরকম জামবাড়িটা চারিদিকে লেগে থাকে না, ঠিক এইরকম জামবাড়িটি করেছে, চারিদিকে লাগিয়ে রেখেছে। চলো, ওর পকোড়া ছাকা হয়ে গেছে, আর এবার খাওয়া দাওয়া হবে। তো আজকের ব্লগটা এখানে শেষ করব, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে, যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে। আগামীকাল সকলে ভালো কাটুক এই কামনা করে এখন ব্লগটা শেষ করছি, একটু সাবস্ক্রাইব করে দেবে। গুড নাইট।